স্মার্ট তথ্য ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর। সুপ্রিম নির্দেশে 31শে মের আগেই বিজ্ঞপ্তি প্রকাশ। এই নিয়ে বিস্তারিত আপডেট দেবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ার শুরুর খসড়া বিজ্ঞপ্তির প্রস্তুতি হয়ে গিয়েছে। আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনও শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছয়নি। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের আগেই নির্দেশ দিয়েছিল 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে। সেই মতো নির্ধারিত সময়ের আগেই খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ওই খসড়া ইতিমধ্যে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। নবান্নের সবুজ সংকেত পেলেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়ার বিজ্ঞপ্তি প্রস্তুতি হয়ে গেছে। আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনও শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি। উল্লেখ্য, রাজ্যগুলির বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্য পদ আছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্বে সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের। তারা ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরের পাঠালেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে আশাবাদী শিক্ষকদের একাংশ। কেউ কেউ বেতন নিয়ে আশঙ্কা রয়েছেন। এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা দিতে হবে। তাতে রায় পূর্ণ বিবেচনার মামলায় যদি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো ভালোই, কিন্তু রাজ্যের তরফে নির্দিষ্ট সময়ের বিজ্ঞপ্তি না দেওয়া হলে আগামী মাস থেকে শিক্ষক এবং শিক্ষিকাদের বেতন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার চাকরিহারাদের একাংশের দাবি, শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা দেবেন না। রাজ্যের বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলেও তা তাদের সঙ্গে আলোচনা করেই নিতে হবে বলে দাবি করেছেন তারা। অন্যদিকে এখনও এসএসসির দপ্তর ঘেরাও করে রয়েছেন চাকরিহারা প্রার্থীরা। আগামী 15 তারিখ যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অধিকারী মঞ্চের তরফে শিক্ষা দপ্তর ঘেরোয়ার অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিকাশ ভবনের বাইরে চলছে অবস্থান বিক্ষোভ, যে কারণে এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার বিকাশ ভবনে বসছেন। এর ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের। গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির অভিযোগে এসএসসি 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। বহাল রাখা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ। এর ফলে 25,735 জনের চাকরি যায়। বেতনও ফেরত দিতে বলা হয় দাগীদের। এরপরেই রায়ের বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আবেদন ছিল, এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা শূন্য গিয়ে ঠেকবে, যার ফলে ভুগতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। পর্ষদের আর্জি ছিল, যারা দাগী বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক। গত 17 এপ্রিল সেই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট। শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আপাতত নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই রায় কার্যকরী হবে না। তাদের ক্ষেত্রে পূর্ণ নির্দেশ বহাল থাকবে। এছাড়া আগামী 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি দিতে হবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত। ওই সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরের নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। চলতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। ওই নির্দেশ মোতাবেক চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের কথা। তাতেই খানিকটা হলেও আশার আলো দেখছে শিক্ষাকর্মীরা।